নমস্কার, স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আমরা মীন রাশির জাতক জাতিকাদের নিয়ে। প্রত্যেক রাশির জাতক জাতিকাদের কিছু স্পেসিফিক শত্রু থাকে। প্রত্যেক রাশির কিছু স্পেসিফিক শত্রু থাকে। সবাই তো মিত্র হতে পারে না, পারে কি? পারে না। প্রত্যেক রাশির এরকম কিছু স্পেসিফিক শত্রু আছে। তবে আমি অবাক হই, আমি বারবার অবাক হয়েছি, এর আগেও অবাক হয়েছি যে মীন রাশিরও শত্রু হয়। মানে সত্যি আমার ভাবতে খুব অবাক লাগে। হ্যাঁ, অন্য রাশিদের হতে পারে, না তবুও কেন হবে? এই কথাটাও তো ভুল। কোনো রাশিরই কেন শত্রু হবে? বাট আমার খারাপ লাগে সব থেকে বেশি মীনের শত্রুর কথা শুনে। যে রাশিটি এমপ্যাথেটিক, সারা জীবন লোকের ভালো চেয়ে আসলো, এটাই তো মীন। সেই মীন রাশির শত্রু হয়। আমার ভাবতে খুব অবাক লাগে, ভাবতে খুব কষ্ট হয়। মীন রাশির জাতক জাতিকারা না সমুদ্রের মতো অনন্ত, শান্ত, মরণী, স্বপ্নচারী এবং প্রচণ্ড ক্ষমাশীল হচ্ছে মীন। মীন রাশির জাতক জাতিকারা আমি অনেক সময় দেখেছি নিজের ক্ষতি হয়ে যাক যাক, কিন্তু অপরের যেন ক্ষতিটা না হয়। মানে মেন্টালিটি বুঝতে পারছেন? নিজের যা হবে হয়ে যাক, সেটাও কেন হবে? সেটাও তো সমীচীন নয়। যাই হোক, তার মধ্যেও আমি বলবো মীন রাশি জাতক জাতিকাদের এই ধরনের কিছু বিষয়বস্তু জীবনে আসে যেটা নিয়ে সত্যিই ভাবার। তবে মীন রাশির জাতক জাতিকাদের যারা শত্রু তারা খুব চালাক, খুব বুদ্ধিমান বা বুদ্ধিমতী। মীন হচ্ছে ইমোশনাল স্পঞ্জের মতো। চারপাশের মানুষের দুঃখ কষ্ট দেখে তার অবচেতন মন সেই স্পঞ্জ যেমন জলকে শোষণ করে, মীন অপরের দুঃখ দুর্দশা যন্ত্রণা এগুলোকে শোষণ করে নেয়। মাঝে মাঝে এরা অপরের এই কষ্ট থেকে বাঁচানোর জন্য নিজেকে, এরা না আমি বারবার দেখেছি যে কোনো না কোনোভাবে কল্পনার জগতেও এরা ডুব দিয়ে দেয়। দ্যাট ইজ ভেরি প্র্যাকটিক্যাল। মীন রাশির জাতক জাতিকাদের শত্রু কারা, সবার আগে আমি সেটা আপনাদের বলি বা বলার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমি বলবো মীনের শত্রু যেই হোক না কেন সে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে একটু হাই প্রোফাইল হতে পারে, পলিটিক্সের সাথে কানেক্ট হতে পারে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে পারে। মিনের প্রথম শত্রু বলবো কোনো একজন অহংকারী, ক্ষমতালোভী বা ক্ষমতাশালী হাই প্রোফাইল ব্যক্তি। কেন শত্রু হয়? দেখুন, মীন রাশির জাতক জাতিকারা না সহজে অপরের সামনে মাঝে মাঝে মাথা নত করে দেয়, ঝামেলায় যায় না, অশান্তি পছন্দ করে না। আর এই মানুষগুলো ওই যে বলে না, খেতে দিলে ঘুমাতে চায়, একদম প্র্যাকটিক্যাল। এই মানুষগুলি মিনের থেকে তো ফেভার নিচ্ছেই, আরও চাই। দে নিডস মোর অ্যান্ড মোর, তাদের আরও ফেভার করতে হবে। আর এই জায়গা থেকেই মিনের সব থেকে বেশি শত্রুতা তৈরি হয় এই সমস্ত অহংকারী হাই প্রোফাইল ব্যক্তিবর্গের থেকে। মীন রাশির জাতক জাতিকাদের আমি শত্রু দেখেছি কোনো সরকারি বা প্রশাসনিক ক্ষেত্রে কর্মরত কোনো চেনা মানুষ। অনেক ক্ষেত্রেই আমি দেখেছি কোনো আইনি, কোনো প্রশাসনী, কোনো আইনি সিস্টেমকে নির্দেশ করা কোনো ব্যক্তিবর্গ, এটা কিন্তু মিনের জন্য এরকম ব্যক্তি শত্রুরূপে পরিগণিত হয়। কোনো সরকারি কাজ বা ট্যাক্সের কাজ করে দেওয়ার নাম করে মীন রাশির কোনো আহ, টাকা পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে জীবনে, এটা আমি খুব দেখেছি। আপনি বৃহস্পতির সরলতায় তাকে সমস্ত পেপারস ও টাকা দিয়ে ভরসা করবেন, কিন্তু সে ভেতরে ভেতরে পলিটিক্স করে আপনার ফাইলটাকে কার্যত আটকে দেবে বা আপনাকে বড় কোনো আইনি ও সরকারি জটিলতায় ফাঁসিয়ে দিয়ে মোটা টাকা লুফে নেবে। আমি বহু ক্ষেত্রে মিনের সেম ভাইবসটা লক্ষ্য করেছি বা লক্ষ্য করি। তবে মীন রাশির জাতক জাতিকাদের আমি বলবো পিতৃতুল্য, গুরুজন, এল্ডার্স, এমন কোনো ব্যক্তি, পিতৃতুল্য মানুষ, এরকম একজন ব্যক্তি সে হয়তো মিনের মহাশত্রু রূপে পরিগণিত হলো। অনেক ক্ষেত্রে এরকম ভাইবস দেখা যায়। এরকম কোনো পিতৃতুল্য ব্যক্তি, এরকম কোনো ব্যক্তি সে মীন রাশির জাতক জাতিকাদের চরম শত্রু রূপে পরিগণিত হয়েছে, চরম শত্রু রূপে কানেক্টেড হয়েছে, চরম শত্রু রূপে মীন রাশির জাতক জাতিকাদের সাথে সে সংযুক্ত হয়েছে। এবং এই সম্ভাবনাটা বহু মীন রাশির ক্ষেত্রেই, বহু মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আমি মনে করি প্রযোজ্য। তবে মীন রাশির জাতক জাতিকাদের আমি বলে দিই, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কোনো বন্ধু, কোনো অভিনয় জগতের বন্ধু,
কোনো আবৃত্তি জগতের বন্ধু, কোনো ক্রিয়েটিভ পার্সোনাল, এমন কোনো ব্যক্তি যিনি ক্রিয়েটিভ বিষয়গুলির সাথে কানেক্টেড, এরকম কোনো ব্যক্তি মীন রাশির জাতক জাতিকাদের চরম শত্রুরূপে পরিগণিত হতে পারে। চরম শত্রুরূপে ইউজুয়ালি অনেক ক্ষেত্রেই পরিগণিত হয়। মীন রাশির জাতক জাতিকাদের শত্রু জায়গাটা খুব সেন্সিটিভ, এবং মীন, মাথায় রাখবেন, এমন কিছু মানুষ তারা ভাবে আপনি ক্ষমাশীল, আপনি নীরব, তার মানে আপনি কাপুরুষ। মানে একটা ভ্রান্ত ধারণা নিয়ে কিছু মানুষ চলে। কোনো অংশীদারি পার্টনার হতে পারে, আপনার জীবন সঙ্গী হতে পারে, যে বারবার বারংবার একটাই তার টার্গেট, আপনাকে কিভাবে ঠকানো যায়, আপনাকে কিভাবে বিপদে ফেলা যায়, আপনাকে কিভাবে সমস্যার মধ্যে ফেলা যায়। অ্যান্ড প্র্যাকটিক্যালি দে ডু দ্য সেম। তারা সেই জিনিসটা বারবার করার চেষ্টা করে। আমি বহু ক্ষেত্রে মিনের এই ধরনের ভাইবস দেখেছি, যে মিনের কোনো সঙ্গী সে বারবার চেষ্টা করে মিনকে কিভাবে বিপদে ফেলা যায়, অ্যান্ড তার চেষ্টা প্রচেষ্টা সম্পূর্ণরূপে তারা করে থাকে বা করে। মীন রাশির জাতক জাতিকাদের আমি আপনাদের জানাই যে আমি প্রত্যেক রাশির সাথে একটা উপমা ব্যবহার করছিলাম এই সিরিজে। আপনি হলেন বিশাল একটি শান্ত পদ্মপুকুর। পদ্মপুকুরের নাম আমরা প্রায়শই শুনি। আপনাদের শান্ত জলের উপরে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফোটে, যা চারপাশের মানুষকে মানসিক শান্তি দেয়, দেবতার পায়ে অর্পণ করা হয়। ফুলের কত সৌভাগ্য বলুন তো, দেবতার পায়ে তার অর্পণ করা হচ্ছে, তাই না? এবার কথা হচ্ছে, কিছু চতুর মানুষ আপনার চারপাশে ভিড় পেয়ে আপনার সেই পদ্মপুকুর থেকে সুন্দর সুন্দর পুষ্প তারা নিয়ে নেবে, এবং আলটিমেটলি পুকুরে কাদা ছিটিয়ে নোংরা করার চেষ্টা করবে। শেষে বদনামটাও আপনাকে দেবে। আপনি যার জন্য এত করলেন তার জন্য শেষে বদনামটাও পাবেন, এটার জন্য প্রস্তুতি রাখুন। মিনের ক্ষেত্রে এটা আমরা প্রায়শই দেখি। এত করলাম, এত কিছু হলো, তারপরে বদনামটা নিতে হলো। এই যে প্রবণতাটা, এটা মীন রাশির ক্ষেত্রে প্রায়শই আমরা লক্ষ্য করতে পারি। মীন রাশির জাতক জাতিকাদের 3টি নক্ষত্র, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ, নক্ষত্র রেবতী। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের সব থেকে বেশি শত্রু আমরা কোথায় পাই জানেন? যাদের জন্য আপনি আপনার কেরিয়ার বিসর্জন দিলেন, আপনার মান সম্মান বিসর্জন দিলেন, ধর্ম বিসর্জন দিলেন, এমন কোনো মানুষ যে আপনার ত্যাগের সুযোগ নিয়ে আপনাকে ঠকালো এবং পরবর্তীকালে সমাজের সামনে আপনাকে মূল্যহীন হিসেবে প্রমাণ করার চেষ্টা করলো। উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে শত্রু একটু অন্যরকম। উত্তর ভাদ্রপদ মাঝে মাঝে অ্যাকশন নিতে দেরি করেন, যে কারণে শত্রু ক্ষমতা বাড়িয়ে ফেলে। আপনার চারপাশের মানুষ অনেকেই আছেন, তারা কিন্তু মাঝে মাঝে আপনার সাথে শত্রুতা করে, এবং আপনার মহানুভবতা যেটা, আপনি অনেক দেরি করে ফেলেন। আমি প্র্যাকটিক্যালি বলছি, আপনি অনেক দেরি করে ফেলেন, আর দেরি করে ফেলেন বলেই প্রবলেমটা কিন্তু বাড়ে, তাই না? এবং নক্ষত্র রেবতীর ক্ষেত্রে আমি বলবো, আপনি যার ভালো করতে চান, যাকে পথ দেখান, সেই মানুষটি কোনো না কোনোভাবে আপনার সাথে মিষ্টি সরল ব্যবহার করে, এবং বারবার আপনার সাথে আপনাকে ছোট করা, আপনাকে হীনমন্যতায় ভোগানোর চেষ্টা করা, আপনাকে আরো ডিপ্রেসড করে দেওয়ার চেষ্টা, এগুলো কিন্তু তারা প্রায়শই করে থাকে। সো আমি অবশ্যই বলবো, রাশি মীনের রেবতী নক্ষত্রে আপনাদের কিন্তু খুব কাছের মানুষ, সঙ্গী, পার্টনাররাই বেশি শত্রুতা করে। কিভাবে শত্রু কমাবেন? কয়েকটা টিপস ফলো করুন। সরকারি বা আইনি পেপারস নিজে চেক করবেন, তারপরে সাবমিট করার চেষ্টা করবেন। ক্ষমা করবেন, ক্ষমাশীল হওয়া ভালো। সেকেন্ড টাইম সুযোগ দেবেন না, দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে না, এটা কনফার্মলি বুঝে নিন, জেনে রাখুন, শিখে রাখুন। এবং ক্রিয়েটিভ কাজের ক্রেডিট নিজের কাছে রাখতে হবে। অনেকে আড়ালে আবডালে আপনার কাজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করে। কেন দেবেন বলুন তো? আপনার পরিশ্রমের ক্রেডিট আপনি লোককে কেন দিতে যাবেন? why are you going to give that? আপনি কেন দিতে যাবেন? এটা তো ঠিক নয়। একটা সার্টেন টাইম পর্যন্ত ভালো লাগে, বাট মাল্টিপল টাইম, বারবার এটা করা যায় না। এটা আপনাকে বুঝতে হবে, এই ধারণাটা আপনাকে রাখতে হবে, এই কনসেপ্টটা আপনাকে রাখতে হবে। আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানার প্রতীক্ষায় থাকলাম।
আপনার মতামত আমাকে জানাবেন। ভালো থাকতে হবে আপনাকে, দিন শেষে অনেক বেশি ভালো থাকতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।